যদি একটা সরকারি চাকরি থাকতো তাহলে ওই শিপালি আমার ভুলে যেত না। ছিলে তুই এত ডিজে পার্ট নিছিস কা? সরকারি একটা চাকরি আছে, মনে হচ্ছে তো কয় ক্লাস পড়েছিস তুই? ও কাকা, ওই 3 পরে 5 না ওই 6 হয়। আরে তোর সবকিছুই বেশি বেশি কারে, তুই যে বডি ফিগার, তোর এক চান্সে সেনাবাহিনী চাকরি হবে না। মন্ত্রী হবা, এমপি আসো না, এমপি তো বানাইছি তোমার। ডাক্তারের সার্টিফিকেট বালছির তলে থাকে। আর যদি একটা সরকারি চাকরি থাকতো তাহলে ওই শিপালি আমার ভুলে যেত না। ওরাম করছে কা, বুঝলাম না কিছু। ক্যান্ডিডেট পাইছে মনি যে কাকু ইয়ো কাকু, এই সম্বন্ধে ছেলের তো আমি খুঁজে বেড়াচ্ছি। তোরই তো আমি খুঁজছি মনি, তোরই আমার লাগবে। কেন কাকু আমাকে লাগবে তোমার? মনি তোর বাড়ি করে? এই যে কাকু ইয়ো কাকু, এখানেই আমার বাসা। এমনই তোরই আমার দরকার, ফাঁকায় চল দিনি। ফাঁকায় কেন যাব কাকু, আমার এত সময় নাই তোমার সাথে তুই একটা কথা জিনিস, বল। চলে তারপর আলোচনা করছি, এসব কথা সবার সামনে বলা যায় না। ও ওকে কাকু, চল। চলো। আর কত দূর যাব? ভাইতে ওই জায়গায় বসেই চল দুইজন, এই গল্প করি। বুঝিস না কাল তোর মতো লোক আমার দরকার। এই মনি, যে সত্যি কথা কর, তোর বাড়ি কোন জায়গা? ওই যে ওখানে আমাদের 2 তলা বাসার পাশে যে ছোট কুড়ে ঘরটা আছে, ওটাই আমাদের বাসা। কুড়ে ঘর তো বেরে? Yeah. হুমন্দি ছেলে, তুই এত ডিজে পার্ট নিছিস কা? আর কাকু আমাকে ও কথা বলো না, শিপালি আমাকে ছেড়ে চলে গিয়েছে বলে আজ আমার এই অবস্থা। সুমন্দি ছেলে, তুই তো কুত্তা ছেলানি করছিস। তুমি আমাকে ডেকে এনে কাকু এভাবে মারছো কেন কাকু? তুই যে কুত্তা ছেলানি করছিস শিপালি না, ওই নেপালেও তোর কাছে থাকবে না, তুই বুঝতে পারছিস? ভদ্রে বয়, আমার কথা শোন। তাহলে কাকু আমি এখন কি করব কাকু? তুই নিরিবিলি বয়, তোর কথা আমি সব শুনেছি, আমি ব্যবস্থা করছি। তোর জন্য সরকারি একটা চাকরি আছে আমার কাছে। সরকারি চাকরি? এ তো সব কাকু। হ্যাঁ, এই জন্য ভালো তুই বয়, বুঝে আমার কথা শোন। তোর দেখে তো শিক্ষিতই মনে হচ্ছে, তো কয় ক্লাস পড়েছিস তুই? ও কাকা, ওই 3 পরে 5 না ওই 6 হয়, ওই পর্যন্তই পড়েছি, তারপরে আর স্কুলে যাইনি। আরে তোর তো সবকিছুই বেশি বেশি কারে, তুই এত পড়েছিস কি করতে কদিনই? আমার তো আরো একটু কম দরকার, তুই তো বেশি হয়ে গেছিস। তোর চাকরি কনফার্ম, কেউ ঠেকাতে পারবে না, বুঝতে পারছিস? তাই কাকা কি চাকরি? তোর যে বডি ফিগার, তোর এক চান্সে সেনাবাহিনী চাকরি হবে না। ও কাকা, এই বডিতে আবার আর্মির চাকরি? বস কি, তুই কয় কেজি ওজন? 45 কেজি। পাগল, 30 কেজি ওজন, 3 কেজি পানি খাওয়াই ওই মালও আমি চালান করে দিয়েছি। আমি সেই লোক। চাকরি তোর আমি দিলাম, সমস্যা নেই। চাকরি তো টাকা লাগে, অন্য মাসে না 20 লাখ লাগে, তোর তো আমি কম করে 10 লাখে লাইন করে দিতে পারি। আমি কেম ভাই জানলে আমার বাপ ওই জমি বেচে ওই 10 লাখ আছে ওই মুরগির খবরের ভিতর দিয়ে দিয়েছে। আমাদের ছেলে এই অত্র এলাকায় যাই হোক সব আমি জানি, তোর বাপ কত টাকা বেশ তাও আমি জানি। এখন তোর আমি এক জায়গায় নিয়ে যাবো, কথা বলেছিস? বলি কাকা হবে না কাকা, চাকরিটা হবে না কাকা, এখনো হলি আমি শিপালির পায়ে যাবান কাকা। কি করবে? 100 হবে। চাকরি তোর আজকেই কনফার্ম, রেশন মেশন আজকেই পাবি। আমার হাতে চল। ও কাকা দেও না, চাকরিটা আমার দিয়ে দাও না তোর তো আমি ওই জন্যই খুঁজে বেড়াচ্ছি, তুই চল। কোনে? আমার দোস্ত আছে, বুতাম তো মারি ভদ্র। ইয়ে দাম মার নাই, দেখা আছে তোর ডিজে, আমারও ডিজে বানাই। আর কত দূর কাকু? এই শালা বেটা শালা, তুই কি এমনি যাবি নাকি? তোর এমনি গেলে তোর সাথে আমারও বানবে না, ঠিক আছে? জামা কাপড় তুই কোনে যাচ্ছিস তুই বুঝতে পারছিস না? তোর আজকেই চাকরি দেবে, রেশন মেশন শুদ্ধ বুঝ করে তোর আনতে বাড়ি পাঠাবে, তুই বুঝিস নি? তো সেইভাবে চলে। টাকা রেডি আছে তো? মুরগির খপের ভিতর আছে, যাইয়ে নিয়ে চলে আসছি। কথাবার্তা কমপ্লিট হলেই টাকা নিয়েই চলে আস। মুরগির খবর তো নিয়ে চলে আইছি কাকা। চল এবার হাট। কাকা শিপালির পাবান তো কাকা? তোর চাকরি কনফার্ম, শিবালি তোর বাড়িতে একটা বসিয়ে রয়েছে, হাটা বসে বুঝতে বলে যায় বসি, বসে আমার দোস্তকে ফোন দি। তুই আমার ভাই রতি ভাই, তোর জানিস কি দরকার বুঝেছিস? আমি ছায়া থাকি, দোস্তকে ফোন দি। হ্যাঁ মানুষ তো। হ্যাঁ কোথায় বন্ধু? হ্যাঁ ওই যে আমার আপন ভাইস্তের নিয়ে আইছি, আছি সেই জায়গায় আছি, ব্রিজের ওই জায়গা। তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে।
এখনই চলে আসবি তোরা বয়। হ্যালো ভাই, এত কথা বলে তো হয় না ভাই। তুমি মন্ত্রী হবা, এমপি আসো না, এমপি তো বানাইছি তোমার। তুমি মন্ত্রী হবা সেটা আমার মাথায় আছে। এত বারবার ফোন দিও না তো ভাই, আমার মেলা জ্বালা। রাখো। চলে আসে ওরে করে 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 দেখেছিস, এমপি ছিল মন্ত্রী বানাবে, আবার তো কতখানি। আয় বসতিতে ভাই, বসতিতে ভাই বসেন। আর হয় না, বুঝতে পারো স্যার, হয় না। এই এত জ্বালা মানসির সহ্য আর করতে পারছি না। কি অবস্থা তোমার তাই কম? বুতাম মাস দেখেছিস কি ব্যস্ত লোক। ও ভাই কলামে যে ভাইস্তে আপন ভাইস্তে নিয়ে আইছি। হ্যাঁ কি হয়েছে ভাইস্তের, কি হয়েছে? ওই যে ভাইস্তের তো বিপদ আছে, চাকরি লাগবেই। আমার আপন ভাইস্তের আমি নিয়ে আসছি। এই দাঁড়া, থাম, ফোন আইছে আবার। এই তুই এত ঘন দিছিস কে ঘন ঘন? তুই ডাক্তার হবি তো, এমবিবিএস ডাক্তার হবি। আমার বালিশের নিচে 8-10টা সার্টিফিকেট পড়ে রয়েছে, তুই নিষেধ দিনি। এখন রাখ, ভাইস্তে এসে কথা কই। দেখেছিস ডাক্তারের সার্টিফিকেট বালছির তলে থাকে। কি লোক নিয়ে আইছি ভাই, সাথে কথা কেন ভাই? ওই যে বললাম না আপন ভাইস্তে। হ্যাঁ দাঁড়া, আর 1 মিনিট দাঁড়া। হ্যাঁ কে? শফিকুল, ওই তোমার ভাইগনের বিষয়ে এই পাশে এখন পাইলট আমি কি করে বানাবো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ঠিক আছে দিলাম। বড় বিমান না হলো ছোট বিমানটা ওর হাতে দিবানে চালাতে। আরে হোক, সমস্যা নেই। অ্যাক্সিডেন্ট করলে আমি ঠিক করে দিবানে, তেয়ারই তো 2-1টা, সমস্যা নেই। আর সহ্য হয় না। এই পাশে পাইলট, একজন এমপি রয়েছে, সে মন্ত্রী হবে, আর একজন প্লেন চালাবে, চালাবে, সব আমার কাছে। ও ভাই কলামে যে ভাইস্তে আপন ভাইস্তে নিয়ে আইছি। হ্যাঁ কি হয়েছে ভাইস্তের, কি হয়েছে? ওই যে ভাইস্তের তো বিপদ আছে, এটা চাকরি লাগবেই। ভাইস্তে চাকরি লাগবে? তা কি চাকরি দেবো? পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী? ভাইস্তে আমার নিজের কাছের লোক। ও দিয়ে দে, এটা সেনাবাহিনী চাকরি আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, এখনই হয়ে যাবে। ওর ট্রেনিং মেনিংও লাগবে না। হ্যালো, এই আমার ভাইস্তে যাচ্ছে ওর ওই বড় পোস্টে, মেজর না হলো কর্নেল, ঠিক আছে? ওর এই পোস্টে ওই সেনাবাহিনীর চাকরিটা দিয়ে দাও, ঠিক আছে? বেতন 1.5 লাখ ধরে দিও, আর রেশন মেশন যা আছে সব দিয়ে দাও, একবারে 1 লাখ উঠে দাও আমার ভাইস্তে। আর শোনো, ওই চাকরির ট্রেনিং মেনিং লাগতেছ না, সব আমি সই করে দিছি, এখনই যাচ্ছে তোমার কাছে, তুমি এই করে দাও। ভাই তুমি যেতে পারো তো এখন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেখে দাও। ভাইস্তে কি বুঝলি, দড়ির উপর টেম্পো ধরবি, ধরে এখনই যাবি, এখনই টাকা নিয়ে চলে আসবি, তোর চাকরি কনফার্ম। হ্যাঁ দৌড়ো, আমি বসলাম এই জায়গা। হ্যাঁ আজকে বাইস, আজকে কাম হবেই। 8টি আর গাড়ি কেটে 8টি। কতক্ষণ বসা রাখেছিস? 8টা তো চাকরি স্লিপ করতে হবে। বস বস বস, হাঁপায় গেছিস। বস এখানে বস। টাকা জানি ভাইস্তে, টাকা আমাকে আমি গুনলাম না, 2-1 টাকা আমাকে গুনতে হয় না। তুমি এক কাজ করো, হ্যাঁ নাও দোস্তর কার্ড, ওই আমার নাম্বারও আছে, দোস্তর নাম্বারও আছে। কালকে সকালে ঠিক 8টার সময় তুমি এনে চলে আসবা, দোস্তর আমি আসবা না। ঠিক আছে তাহলে সাবধানে, আর উল্টা পাল্টা ওই ডিজে মিজে বা ঠিক আছে স্যার, সুন্দরভাবে চলাফেরা করো। বুতাম মাইরে দিয়েছি। বৌমাকে নিয়ে আসতি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বসো বসো। চল, সকাল সকালই আইছি, কাকা আসলেই তাড়াতাড়ি চলে যেতে হবে, চাকরিতে যেতে হবে। কাকা আসছে না কেন? বেলা এত হয়ে গেল, ফোনে চার্জ নেই নাকি? হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেল, এখনো আসছে না কাকা। কি রে, কাকার ফোন দিচ্ছি, ফোন বন্ধ, আসেও না। বেলা বাজে গেল 11টা। কি রে, কাকার খুঁজে পাচ্ছি না, বেলা বাজে গেল 2টো। কি রে এরকম করছস কে? আর ভাই কালকে এক চাচার সাথে আমার এই জায়গা পরিচয় হলো। সেই চাচা আমার কাছে আর্মি চাকরি দিয়া বলে 10 লাখ টাকা নিয়ে নিয়েছে। সে সকাল 8টার সময় আসার কথা, এখন বেলা বাজে 2টো, এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই, ফোনটাও বন্ধ। এখন যে কি করবো আমি তো ভাইবে পাচ্ছি না। কি রে
তো গ্রামে এখনো এরকম পাগল আছে? হ্যাঁ, আর ভাই আমার ওই জমি বেচা টাকা ভাই, আমি ওই টাকা দিয়ে চাকরিটা পাই ওই শিপালি পাতাম ভাই। এখন সে লাইনও আমার হচ্ছে না ভাই। এই যে কার্ডটা দিল ভাই, আরে এই কাঠ তো ডাক্তারের কাঠ। মেশন মেশন বাদ দিয়া বাড়িতে মাথা 3 দিন পানি নিয়ে ঘুমাগা। আরে আল্লাহ রে, আমার চাকরিটাও পালাম না রে, আমি শিপালিরও হারালাম, চাকরিটাও পালাম না। আর যত চিটার ব্যাপার আমার কপালে জোটে বারবার, আমি এখন কি করবো? ওই আল্লাহ রে, আমার শিপালি রে, আমার টাকাও গেল, আমার শিপালিও গেল রে, আমি এখন কি করবো? ওরে শিপালি রে, ওরে শিপালি।